কাস্টমার আমাদের এখানে যারা একবার গাছ নেয় তারা ইনশাল্লাহ সেকেন্ড বার অন্য জায়গায় গাছ কিনবে না, এটা আমার এই দৃঢ় বিশ্বাস। কাস্টমারই বলে অন্য জায়গা থেকে আমাদের থেকে ইনশাল্লাহ গাছ কিনে বেশি। কাস্টমার যারা নতুন আসে হঠাৎ সেই কারণে বলে ভাই আমরা তো রাস্তায় দিয়ে দীর্ঘদিন যাচ্ছি কিন্তু ভিতরে যেন এত বড় বাগান না এটা হচ্ছে জানি না। যে প্রথম ঢোকে সেই একটা অবাক হয়ে যায় ভাই এত বড় না নার্সারি। আসলে রোডের সাইডে যখন দাঁড়ায় থাকে বা গাড়িটা চলতি অবস্থা থাকে তাই নার্সারিটা যেন এত বড় এটা অনুভব করা যায় না, যখন এটা ভিতরে ঢোকে তখন এটা অনুভব করা যায়। এখানে এটা হলো ফস্টেল পাম, এটা হলো পাম জাতীয় গাছ, এটা হলো লিপস্টিক পাম, ওই হেরিকা পাম আছে, এবারে বাঁশ ও গোল্ডেন বাঁশ, এবার আপনার সিড বাঁশ, এগুলো আপনার বিভিন্ন বাড়ির সামনে বাস করে, এবার ছাদের একটা কোনো বাঁশের ইয়া রাখে। শুরুটা আসছে আমার যে আমার মানে মামার কাছে ঢাকায় আমরা যখন গ্রামে থাকতাম মামার বাসা আসতাম, তা মামার বাসা আস্তে আস্তে যখন এই ব্যবসাটা মামার সাথে থাকতে থাকতে ব্যবসাটা যেমন অটোমেটিক ইনশাল্লাহ শিখে গেছে। তো অবদানটা আমার মামার। এখানে সবজির যে চাষটা আছে না, সবজির বীজ মানে আর 1 মাস পরে আমরা সবজি চাষের দিকে চলে যাবো, যখন বর্ষা পেরিয়ে যাচ্ছে তখন আবার ইয়ে আসতেছে শীত আসতেছে, শীতের মৌসুমে সবজি যত আইটেম আছে ওটা আমরা করি, টমেটো, বেগুন, লাউ, করলা, ঝিঙ্গা, পটল, পেঁপে এগুলি করি বেশি। ইনশাল্লাহ সবকিছু কাস্টমারে পায়, এইটার লেগে কাস্টমার এখানে ইনশাল্লাহ আসো। যে ইনডোর আছে, ইনডোর আইটেম আলাদা, মানে আমরা ফলের সাইড একটা রাখি, ইনডোরের সাইড আর একটা রাখি, ফুলের সাইড একটা রাখি, সবজির সাইড একটা রাখি। বনসাই এটা অনেক আইটেম আছে এখানে, মানে বনসাই জাত কিন্তু এটা একটা আইটেম, এটা আর একটা, ওইটা আর একটা, ওইটা আবার আরেক জাতের, মানে বিভিন্ন জাতের আছে এখানে। ছোট চারা আনছিলাম, ছোট চারাটা আমরা আস্তে আস্তে বড় করছি। মিনিমাম এই গাছটা আমাদের কাছে 6 থেকে 7 বছর ধরে আছে। এখানে যে গাছগুলো আছে এই যে শেড দেওয়া এই সাইডটা হলো আপনার হলো যে গাছগুলো আপনার ইনডোরে থাকে, বারিন্দায় থাকে, যেটা ঘরের ভিতরে থাকে, ওই গাছগুলো মূলত এই জায়গায়। এখানে যে উদ্দেশ্য করে আসবে যে না আমাদের এখানে একটা কাস্টমার ধরেন জাস্ট একটা গাছের জন্য আসে, সে একটা টার্গেট নিবে, একটা গাছের নিবে, সে আস্তে আস্তে দেখতে দেখতে পুরো নার্সারিটা ঘুরিয়া মিনিমাম 5-7টা 10টা গাছ অটোমেটিক লয়ে যায়। যেমন একটা কেউ অনেকে বা একটা হাসনানা ফুল আছে, হাসনানা দেখলে সে আসলো বেলি নিল, সে গন্ধরস লয়ে গেল, সে টগর নিল, সে একটা জবা নিল, সে একটা ইনডোর প্ল্যান্ট নিল, এরকম একটা টার্গেট করে সে একটা নেয় না, বহুত গাছ নিয়ে যায়। ধরেন একটা সাধারণ একটা তুলসী গাছ নিতে সে 50 টাকা টার্গেট করেছে, সে নিতে আরো 2-4-5টা নিয়েছে, সে 500-1000 টাকা হয়ে গেছে, কিন্তু সে টার্গেট ছিল 50 টাকা, হয়ে গেছে 500 টাকা। দামি গাছ সেটা বড় হয় পালতে, ধরেন একটা ফলের গাছ 2-4 বছর লাগে পালতে, ওটা একটা খরচ আছে 360 দিনে 1 বছর। এই 1 বছরই গাছটার গোড়ায় যাওয়ান লাগে দেখা করতে, কারণ এটা একটু পানি দিতে হয়, আবার একটু ওষুধ দিতে হয়, এটার কি সমস্যা এটা দেখা লাগে। একটা লোক আছে এক সাইড, সে একটা লোকের শুধু পানি দেয়, আর এক লোক সপ্তাহে আসে ওই গোড়ায় যায় দেখবো এটা কি প্রয়োজন, কি সারের প্রয়োজন না ওষুধের প্রয়োজন, এইটা একটা আরেক ধরনের লোক। এক ধরনের লোক এক সেক্টরে কাজ করে, মানে একটা সেক্টরে আপনার 365 দিনে যে বছর হয় হিসাবে তো একটা গাছের গোড়ায় প্রতিদিন একটা লোকের যাওয়ান লাগে। এখানে আছে 20-22 জন 25 জন এরকম থাকে, 2-1 জন আপ ডাউন হয় এরকম, 20-22 জনই পার্মানেন্ট ভাবে থাকে। আর এটা হলো আমাদের গোলাপের সেক্টর, এই সাইডে সব গোলাপ, কাঠ গোলাপ, আর হলো বাগান বেশ 3টা আইটেম আছে এখানে। পেঁপে আলহামদুলিল্লাহ এবার আমাদের প্রচুর পেঁপে ধরছে, আমরা পেঁপে গাছ সবজির জন্য খাওয়ার জন্য রাখলাম। তা আমাদের যে তরকারিতে ধরেন বেশিরভাগই পেঁপে ভর্তা, পেঁপে তরকারি এইবার থাকবেই। আমরা তো আলুর সাথে আলুর বদলে পেঁপে খাই বেশি। পুকুর আছে, এটা হলো জৈব সার, এলো বার্মি কম্পোস্ট, এটা হলো রেডিমিক্স সয়েল, মাটি আছে, আর এখানে মাটি আছে, কয়লা আছে, কোকোডাস, বালু, দানাদার জৈব বার্মি কম্পোস্ট। ঢাকা সিটির ভিতরে যে নার্সারি, এইটি সবচেয়ে বড় নার্সারি, আর এই নার্সারিতে আসলে আপনার আলহামদুলিল্লাহ সমস্ত জিনিসই পাবেন আশা করি। এটা কিন্তু কয়েক লক্ষ পিস গাছই আছে। আবার কাস্টমার যারা আসে তারা ধরেন আপনি বিভিন্ন আইটেমের মাল লইলো, তখন একটা মাল ওনার চয়েস হলে এটা মালটা নাই, আমি ওটা আমাকে 2 দিন সময় দেয়, আমি আবার ওই 2 দিনের মধ্যে সংগ্রহ করে এনে দিই। আর এখানে আমাদের ফলের ভ্যারাইটিস যে বেডগুলো না, এটা এখানে ধরেন বড়ই আছে, লেবু, পেয়ারা, এবার মালবেরি, লেচু, জলফই, অরবরই, বিলম্ব, এবার জাম্বুরা, ভিয়েতনামে মালটা, বেল, অনেক আইটেম আছে। আমি তো আজকে ফার্স্ট টাইম না, আমি আগেও এসেছি। ভিতরে যে একটু আরো বড় ছিল, মেট্রো রেলের জন্য এখন একটু ছোট হয়ে গেছে। অন্যান্য গেলে যে একই রকম গাছ তো পাওয়া যায় না, এখানে ফলমূল, ফুল সব ভ্যারাইটিস আইটেমেরই আমরা পাই। পেয়ারা গাছ কিনেছি আর রঙ্গন কিনেছি, এখন দেখছি আরো লেবু গাছ নিবো। আরো আগারগাঁও মেট্রো রেলের স্টেশনে গোড়ায় যে একটা ইগল টাওয়ার আছে, যে বাজ পাখি, আর এই বাজ পাখির নাম হলো বাংলা হলো ফ্যালকন, এই ফ্যালকনের নামই নার্সারিটা। ও ফ্যালকন ইংলিশে আর বাংলা হলো বাজ পাখি। আর এখানে আসলে আপনার বিদেশি ফলও কিছু আছে, এই যেমন লঙ্গান আছে, রামবুটাম আছে, তারপর মেরাক্কেল আছে, আইটেম আছে অনেকগুলো। এই যে কাজু বাদাম আছে, গরমির চাপা, অ্যাভোকাডো, তারপর যে আঙ্গুর আছে। এটা ঢাকার বাসী যারা যে ছাদ কৃষি করে তারাই এই ছোট গাছের ভিতরে ফল চায়, কারণ একটা বড় গাছ তো বিশাল মাটি তখন লাগে, আর ছাদের ভিতরে ওরকম ওয়েট রাখা সম্ভব না। আর এখানে এটা গ্যারাফটিং করা হয়েছে। এই গ্যারাফটিং করার অর্থ কি, আমরা 5 থেকে 4 ফুটের ভিতরে আমরা গাছটা চলে আসবে, ফলটা চলে আসবে। এটা হলো ছাদের জন্য খুব পারফেক্ট। এটা হলো G9 কলা, এটা হলো লাল কলা, এগুলো আমরা ছোট ওই যে টিস্যু গাছের চারা করি, ছোট চারা আনি, ওর থেকে আমরা 2-4-6 মাস পাইলে এরকম